আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের আলোচনা বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে ব্যাকরণ। পরিচ্ছেদ ২৬, নির্দেশক। নির্দেশক এই শব্দটি দ্বারা কি বোঝায়? নির্দেশক মানেই হচ্ছে যা নির্দেশ করে বা নির্দিষ্ট করে বোঝায়। আমরা কিছু শব্দ দিয়ে একটা একদম স্পেসিফাই বা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, যেমন লোকটি, এইখানে, বইখানা। এই যে আমটি, একদম টি মানে আমটি দিয়ে টি দিয়ে একদম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এইরকম শব্দগুলোই হচ্ছে নির্দেশক। অর্থাৎ যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। লগ্নক কি মনে আছে? লগ্নক হচ্ছে যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়, শব্দের সঙ্গে যা কিছু যুক্ত হয় তাই হচ্ছে লগ্নক। আর এই লগ্নক যখন নির্দিষ্ট করে বোঝায় তখন সেটাকে বলা হয় নির্দেশক। নির্দেশক কিন্তু শব্দাংশ, এটা পদকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। এরকম নির্দিষ্টতা জ্ঞাপক শব্দগুলোই হচ্ছে নির্দেশক। যেমন টাটি, খানি, খানা, জন, টুকু, এগুলো হচ্ছে নির্দেশক। টাটি, খানি, খানা এই যে নির্দেশকগুলো, টাটি বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সঙ্গে যুক্ত হয় বা বসে। টাটি আবার আমরা টো, টে এটাও ব্যবহার করি। যেমন আমরা বলি একটি, আবার বলি দুটো, তিনটে, এভাবে টাটি, টো, টে ব্যবহার করি। অর্থাৎ টাটি এর দুইটা রূপান্তর টো এবং টে। তোমাদের মনে রাখতে হবে যে টাটি কোথায় বসে? বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে টাটি নির্দেশক বসে। আর টাটি এর দুইটা রূপান্তর, একটা হচ্ছে টো, টে। ঠিক আছে? যেমন বাড়িটা, ছেলেটা, এটা, সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি। আবার টো এবং টে দিয়ে হয় দুটো, তিনটে ইত্যাদি। খানা, খানি। খানা, খানি এটা বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে বসে। খানাখানি কোথায় বসে? বিশেষ্য এবং বিশেষণের সাথে বসে। আর টাটি কোথায় বসে? বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের সঙ্গে বসে। এটা মনে রাখবে কোন কোন পদের সাথে বসে। প্রশ্ন হতে পারে বিশেষ্য এবং বিশেষণের সাথে কোন নির্দেশক বসে? খানা, খানি। অথবা থাকতে পারে টাটি কোন পদের সঙ্গে বসে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ সবগুলোর সঙ্গেই টাটি বসে। ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা, মুখখানি, অনেকখানি ইত্যাদি। যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে খানা বা খানিও বসতে পারে। টাটি বসলে যে খানাখানি বসবে না সেটা না। বাড়িটা বা বাড়িখানাও আমরা বলতে পারি। ঠিক আছে? এরপরে আসি জন। জনও কিন্তু একটি নির্দেশক। শুধু মানুষের বেলায় জন নির্দেশকের ব্যবহার হয়। শুধু মানুষের বেলায় কোন নির্দেশক বসে? জন। যেমন বিজ্ঞজন, লোকজন, আরেকজন, কয়েকজন, এতজন, পণ্ডিতজন ইত্যাদি। সংখ্যার সঙ্গেও জন নির্দেশকের ব্যবহার হয়। অর্থাৎ সংখ্যা বোঝাতে আমরা জন ব্যবহার করি, একজন, দুইজন, এরকম সংখ্যা নির্দেশের জন্য জন ব্যবহার করে থাকি। অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যা পরে আলাদা শব্দের মতো বসে। ৫ জন, ২৫ জন, ৪৫ জন। আচ্ছা দেখো, এখানে জন নির্দেশকটা মানুষের সঙ্গে বসে। একমাত্র মানুষের বেলায় কোন নির্দেশক বসে? জন। সংখ্যার সঙ্গে জন নির্দেশক বসে। তবে আমরা যখন লিখব, লেখার ক্ষেত্রে ১ এবং ২ এর অধিক সংখ্যা বোঝালে তখন জন এই নির্দেশকটা আলাদাভাবে বসবে। ঠিক আছে? তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে অধিক সংখ্যার বেলায় কোন নির্দেশকটি আলাদা বসে? জন। ঠিক আছে? টুকু। টুকু হচ্ছে সামান্য অংশ বা পরিমাণ বোঝাতে, অল্প পরিমাণ বোঝাতে এই নির্দেশকটি বসে। টুকু নির্দেশক সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে বসে। বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয়। কোন কোন পদের সঙ্গে টুকু যুক্ত হয়? বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে এইটুকু নির্দেশকটি ব্যবহৃত হয়। এরও রূপভেদ
আছে, এটা হচ্ছে টু বা টুক, টু বা টুক। ঠিক আছে, যেমন সাবানটুকু, হাসিটুকু, শরবতটুকু, এতটুকু, একটু, আধটু, যতটুকু, ততটুক ইত্যাদি। দেখো যতটুক, আধটু, অর্থাৎ এই যে টুকু, এই নির্দেশকটা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে বসে। আর এখান থেকে প্রশ্ন হতে পারে সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? টুকু। ঠিক আছে, এরপরে দেখো উদাহরণগুলো, সাবানটুকু, হাসিটুকু, শরবতটুকু, এইভাবে উদাহরণগুলো কিন্তু তোমরা পড়বে, তাহলেই বুঝতে পারবে যে কোথায় কোন নির্দেশক বসছে। ছোট্ট আলোচনা, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কোনটি নির্দেশক নয়? আমরা এতক্ষণ আলোচনা করলাম নির্দেশক নিয়ে, প্রশ্ন হতে পারে কোনটি নির্দেশক নয়। টা, এটা নির্দেশক। খানা, জন, এটাও নির্দেশক, শুধু তম নির্দেশক নয়। টাটি নির্দেশকের রূপান্তর, টাটি নির্দেশকের রূপান্তর আমরা পড়েছিলাম টো এবং টে, মনে আছে? টো, তাহলে এটা হচ্ছে টো। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? আমি বললাম অল্প পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় টুক। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? আলাদাভাবে বসে জন। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? নির্দেশক দেখেছি আমরা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ সবগুলোর সঙ্গেই নির্দেশক যুক্ত হয়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা নির্দেশক নিয়ে। আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছো এবং এখান থেকে প্রশ্ন আসলে খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।